আলোচনা করবেন ফদিলাতুল শেখ জনাব আলিমউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ ওয়া তাআলা। আমি তার কাছে অনুরোধ রাখছি আপনি আসুন এবং এসে তাদের সম্পর্কে দুটি আলোচনা করুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل ربي زدني علما. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. আজকে এই মহতী জলসার সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সম্মুখের শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আমি মাত্র 5-7 মিনিট টাইম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত পেশ করেছি, যে আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন, রাসূলকে বলছেন, কুর রব্বি জিদনি ইলমান। রাসূল, তুমি বলো, হে আমার প্রভু, তুমি আমাকে জ্ঞানের আধিক্য দান করো। দ্বিতীয় যে হাদিসটি পাঠ করেছি, সেই হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, আল্লাহ পাক তার জান্নাতের পথটা সুগম করে দেন, সহজ করে দেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ জ্ঞানের ইলম, এ তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুদ্ধিমত্তা, দ্বীনের বিজ্ঞতা, পণ্ডিত্য, এটা সবাই পায় না। আপনি অনেক চেষ্টা করেছেন যে আমার ছেলেটাকে একটা আলেম করব, কিন্তু সৌভাগ্য হয়নি। এটা মানুষের হাতে নেই। আল্লাহ পাকের রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার জন্য কল্যাণ চান, তাকে তিনি জ্ঞানের বুদ্ধিমত্তা দান করেন, জ্ঞানের বুঝ দান করেন, জ্ঞানের সমাজ দান করেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক পয়সা খরচ করার জন্য আপনি প্রস্তুত ছিলেন, কিন্তু আপনার ছেলেটাকে আলেম করতে পারেননি, তাকে দ্বীনি জ্ঞান দিতে পারেননি, দ্বীনের পথে নিয়ে আসতে পারেননি। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। এ যে জ্ঞান, এ যে আলেম, এ যে ইলম, তাফাক্কুহ ফিদ্দীন, এটা একমাত্র আল্লাহ পাকের প্রিয় পাত্র যারা, তারাকেই আল্লাহ দিয়ে থাকে। মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যার সাথে আল্লাহ পাক এই কল্যাণ করতে চান, তার মঙ্গল করতে চান, আল্লাহ পাক তাকেই এই জ্ঞানের সমাজ দিয়ে থাকেন। তো এই জ্ঞান যে পেয়েছে, এটা তাদের একটা সৌভাগ্য। এই জ্ঞান পেয়ে নিজেকে ধন্য মনে করা উচিত, হীনমন্যতায় ভোগা উচিত নয়। তাকে সর্বদা গর্ব করতে হবে যে আমার কাছে দ্বীনের ইলম আছে, দ্বীনের জ্ঞান আছে, আমি একজন দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথের আমি আহ্বান, আমি আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করব, ডাক দিব, দাওয়াত দিব। এটা তাকে দৃঢ় সংকল্প নিতে হবে এবং প্রতিজ্ঞা করতে হবে। যে হাদিসটা পেশ করেছি, সে হাদিসটার অর্থ হচ্ছে যে, যে ব্যক্তি আল্লাহর পথে জ্ঞান অন্বেষণের জন্য বের হয়, তো আল্লাহ পাক তার জান্নাতের পথটা সুগম করে দেন, সহজ করে দেন, আসান করে দেন। এর একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। বুখারী শরীফের লম্বা হাদিস আছে, আল্লাহ রাসূল তিনি বলছেন যে, বনী ইসরাইলের মধ্যে এমনই এক ব্যক্তি ছিল
যে 99টা প্রাণকে হত্যা করেছিল, 99টি মানুষকে হত্যা করেছিল, 99টা হত্যা করার পরে তার মনের মধ্যে উদয় হলো যে আমি জ্ঞান অর্জন করব, শিক্ষা অর্জন করব। সে কিসের জ্ঞান অর্জন করবে? এই জ্ঞান যে আমার জন্য কোনো ক্ষমার পথ আছে কি নাই, আমার 99 প্রাণের হত্যার যে পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত, সেই পাপের ক্ষমা আছে কিনা, এই জ্ঞান অর্জন করার জন্য সে তার গ্রাম থেকে বেরিয়ে আসলো। ধরুন এই চাটাইটুকির এক ভদ্রলোক, সে 99 ব্যক্তিকে হত্যা করে এই বাজারে এসেছে, শহরে এসেছে কোনো যোগ্য আলেমের খোঁজে। আজকে রাস্তার পথে কাউকে জিজ্ঞেস করেছেন যে এখানে কেউ এমন ব্যক্তি আছে, দিনদার মানুষ আছে যে বলে দিতে পারবে যে আমার 99টা পাপের ক্ষমার কোনো রাস্তা আছে কিনা? তখন একজন বলে দিল যে দেখো অমুক মসজিদে এক বড় আবেদ আছে যে সর্বদা আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে, ওর কাছে যাও, ও তোমার সমাধান করে দিবে। ওই ব্যক্তি মসজিদের কাছে গিয়ে সে দেখা গেল যে একজন আবেদ, তিনি আলেম নন। আবেদের আর আলেমের মধ্যে একটু পার্থক্য আছে। কেমন? একদা শয়তান তার অনুসারীদের নিয়ে বের হলো। শয়তান তার অনুসারীদেরকে একদিন বলছে যে আমি আবেদকে দেখে কিছু ভয় করি না, একজন আলেমকে দেখে ভয় করি। এবং একজন আলেম যখন মারা যায় তখন শয়তান অত্যন্ত খুশি হয় এবং আনন্দের পার্টি করে তার অনুসারীদেরকে নিয়ে। আর আবেদ বললে সেটা করে না। তখন শয়তানের অনুসারীরা প্রশ্ন করছে যে আচ্ছা, একজন আবেদ যখন মারা যায় তখন আপনি এত আনন্দিত হন না, কিন্তু একজন আলেম যখন মারা যায় তখন আপনি এত কেন আনন্দিত হন? তখন ওর সাথীদেরকে, শয়তান তার সাথীদেরকে প্র্যাকটিক্যাল জানাবার জন্য তার সাথীদেরকে নিয়ে বের হলো। বলছে ঠিক আছে চলো আমার সঙ্গে, তোমাদেরকে দেখে দিচ্ছি কেন আমি আনন্দ পাই। এক মসজিদে শয়তান গেল, গিয়ে বলছে যে আচ্ছা, আল্লাহ কি এই দুনিয়াটাকে একটা ডিমের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে? আবেদ সাহেবের তো আর জ্ঞান নাই। আবেদ সাহেব দেখলো যে এত বড় পৃথিবী আর সামান্য একটা ডিম, এর মধ্যে কি ঢুকানো সম্ভব? আবেদ এক কথায় উত্তর দিল যে না, এটা সম্ভব নয়। শয়তান বলল তার সাথীদেরকে, শুনলে যাও? বলে জি শুনলাম। বলে চলো একজন আলেমের কাছে। একজন আলেমের কাছে গিয়ে বলল যে আচ্ছা আলেম সাহেব, আল্লাহ কি এই পৃথিবীটাকে একটা ডিমের মধ্যে ঢুকিয়ে নিতে পারবে? আলেম একটা কোরআনের আয়াত পড়ে বলে দিল। কি বলল? যে ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন একটা শব্দ প্রয়োগ করেন, সেটা হলো কি? কুন, হয়ে যাও। ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো যখন আল্লাহ বলবে পৃথিবীকে যে তুমি এই ডিমের মধ্যে ঢুকে যাও, সাথে সাথে পৃথিবী ডিমের মধ্যে ঢুকে যাবে, তাকে সমাধি করে নেবে। তাহলে এই জন্য শয়তান বলছে আমি আনন্দ পাই। তো এ হলো আলেম আর আবেদের একটু পার্থক্য। তো ওই ব্যক্তি যে জ্ঞান অর্জন করতে এসেছিল আবেদ, ভাগ্যক্রমে সে আবেদের কাছে পড়ে গেছে। আবেদকে বলছে এসে যে আচ্ছা আবেদ সাহেব, আমি তো 99 ব্যক্তিকে হত্যা করেছি, তো আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? তো সে এক বাক্যেই উত্তর দিয়ে দিল, না না, এত বড় গুনার ক্ষমা আছে নাকি? আল্লাহ পাক কোরআনে বলেছে যে যে ব্যক্তি একটা প্রাণ হত্যা করলো সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, তো এই গুনার কোনো মাপ হয়? এ মাপ নেই। তার কাছে তরবারি ছিল, তরবারিটা বের করে আবেদের মুন্ডটা কেটে দিল, 100 পুড়িয়ে দিল। 100 পূজার পরে তার মনের মধ্যে যে জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন, এ জ্ঞান অর্জন তাকে আর স্থির রাখে না। তা সে ছটফট করছে যে কোথায় গিয়ে আমি সমাধা পাবো। ওখান থেকে বেরিয়ে গিয়ে আর একজনকে গিয়ে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই গ্রামে আশেপাশে কোনো বড় আলেম আছে যে আমার এই সমাধা করে দিবে সমস্যা? তো এক ব্যক্তি বললো হ্যাঁ, অমুক গ্রামে এক মাওলানা আছে, বড় মাওলানা সাহেব আছেন, ওখানে চলে যাও। এবার ওই ব্যক্তি ওই আলেমের কাছে উপস্থিত হলো।
আলেমকে গিয়ে বলল যে আলেম সাহেব, আমি তো 100 ব্যক্তিকে হত্যা করেছি, 100টা প্রাণ হত্যা করেছি, তো আমার কি হাল্লি তওবা, আমার জন্য কি কোনো মাগফিরাত আছে, তওবা আছে, আমি কি ক্ষমার পাত্র? তখন আলেম বলল যে হ্যাঁ, আল্লাহ পাক তোমার ক্ষমার দরজা খুলে রেখেছে। কেন? যতদিন পর্যন্ত এই সূর্যটা যেটা পূর্ব দিকে উদয় হচ্ছে, সেটা যতদিন পর্যন্ত পশ্চিম দিকের থেকে উদয় না হবে, ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা রয়েছে। ফলে তোমার তওবা আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় আর একটা আয়াত পড়লেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ কেবল শুধু শিরকের গুনাহ ক্ষমা করবেন না, আর শিরক ছাড়া অন্যান্য যে কোনো গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন। ফলে তুমি করো কি, এই গ্রাম তোমার যে কুফুরির গ্রাম, পাপের গ্রাম, সেই কুফুরির গ্রামকে ত্যাগ করে অমুক একটা গ্রাম, আল্লাহওয়ালা গ্রাম, পরহেজগার গ্রাম, দিনদার গ্রাম, ওই গ্রামে তুমি চলে যাও। ওই ব্যক্তি এবার ওই গ্রামে যাচ্ছে দিন ইলম অর্জন করার জন্য। এবার রাস্তাতেই তার মওতের টাইম ঘনিয়ে এসেছে, সাথে সাথে আজরাইল চলে এসেছে। কিছুটা যাওয়ার পরে আজরাইল চলে এসেছে। আজরাইল এসে তার জানটা কবজ করে নিল। সাথে জান্নাত আর জাহান্নামের ফেরেশতা উপস্থিত। জান্নাতের ফেরেশতা বলছে যে 100 ব্যক্তি না, জান্নাতে জাহান্নামের ফেরেশতা বলছে 100 ব্যক্তিকে হত্যা করেছে, ফলে এর আত্মা জাহান্নামে নিয়ে যাওয়ার দায়িত্ব অধিকার আমি বেশি রাখি, আমি নিব। জান্নাতি ফেরেশতা বলছে যে এ শেষ জীবনে যেহেতু জ্ঞান অর্জনের জন্য বেরিয়েছে, তার তওবার জন্য বেরিয়েছে, ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, আমি জান্নাতের ফেরেশতা তার জান্নাতে নিয়ে যাব রূহটা। এই বলে দুইজন ফেরেশতা ঝগড়া শুরু করল। তো একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মানুষ রূপে এসে তাকে ফায়সালার জন্য করলো। এবার ফায়সালা কি করে দিল, যে বলল যে বাড়ি থেকে যে বের হয়েছে সেই রাস্তাটা মাপো, আর জ্ঞান অর্জন করতে যাবে সেই রাস্তাটা মাপো, কত দূর বাকি আছে। তো আল্লাহ পাক এখানে হাদিসটা বলছে যে আল্লাহ পাক ওই রাস্তাটাকে, যেখানে জ্ঞান অর্জন করতে যাচ্ছিল, সেই রাস্তাটাকে বলল তুমি নিকটে হয়ে যাও, তুমি নিকটে হয়ে যাও। আর যেখান থেকে বেরিয়েছিল সেই রাস্তাকে বলল যে তুমি একটু দূরে সরে যাও। এই রাস্তা দূরে সরে গেল, আর এলেমের যেখানে জ্ঞান অর্জন করতে যাচ্ছিল সেই রাস্তাটাকে কাছে করে দিল। শেষ পর্যন্ত ফায়সালা হয়ে গেল, জান্নাতের ফায়সালা হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন যে সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাত, তার জান্নাতের পথটা সহজ করে যাবে। তো আপনি মনে মনে এটা নিয়ত করে নেন যে আজ থেকে আমি তলেবুল ইলম হব, জ্ঞান অর্জন করব, শিক্ষা অর্জন করব। আপনার বাড়িতে যদি কোনো হাদিসের কিতাব না থাকে, একটা হাদিসের কিতাব কিনে নেন, একটা কোরআনের তাফসীর কিনে নেন, আপনি পড়তে শুরু করুন। আপনি জানুন যে আমি তলেবুল ইলম, আমি জ্ঞান অর্জন করছি, শিক্ষা অর্জন করছি। এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক আপনার জান্নাতের পথটা সহজ করে দেবেন। আমি আর একটা কথা বলছি, যেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে ওয়াকানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া ইযা রাজাউ ইলাইহিম ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আল্লাহ এইখানে বলছে যে সকল মুমিনেরা, সকল ইমানদাররা জ্ঞান অর্জন করতে আসতে পারে না। প্রত্যেকটা গ্রাম থেকে একজন দুজন করে কিছু সংখ্যক লোক এসে জ্ঞান অর্জন করবে, আর এই জ্ঞান অর্জন করে তারা ফিরে যাবে তাদের গ্রামে, এবং তারা ভীতি প্রদর্শন করবে তাদের জাতিকে, তাদের লোকদেরকে। তাহলে এই যে বাবারা তোমরা এসেছো জ্ঞান অর্জন করতে, তোমাদের গ্রামের সবাই মানুষ কিন্তু জ্ঞান অর্জন করতে আসেনি, আলেম হয়নি। তোমরা আলেম হয়েছো, তোমাদের এটা কর্তব্য। আল্লাহ বলছে যে লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আজকে সানাদ নিয়ে যখন তুমি তোমার গ্রামে ফিরবে, তখন তুমি তোমার গ্রামবাসীকে ভীতি প্রদর্শন করবে, জাহান্নামের ভয় দেখাবে। এটা তোমাদের দায়িত্ব, কর্তব্য। কেন? লাআল্লাহুম ইয়াহজারুন, তারা ভয় পেয়ে
দিনের পথে ফিরে আসবে। এটা হলো কোরআনী শিক্ষা। এই শিক্ষা পেয়েছো, এটা জীবনকে একটা ধন্য মনে করবা এবং দাওয়াতের কাজে জীবনকে নিয়োজিত করবা। এই কয়েকটি সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্যের ইতি টানছি। আল্লাহ যেন আমাদের সকলকে দিনের প্রতি নিয়োজিত করেন, দিনের দায়ী তৈরি করেন এবং দিনের কর্মে আমাদের জীবনকে শেষ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা।